আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই বলে রাখি, আমার কথা বুঝতে না পারলে কেউ হাসাহাসি করবেন না এবং বাজে কমেন্ট করবেন না, কারণ এই গরমে আমার অবস্থা খুবই নাজেহাল। কারণ হেড অফিসারের কথাবার্তা শোনার পরে আসলে আমার এই অবস্থা হয়েছে। কারণ বাংলাদেশে আসলে হেড অফিসারের কাজ কি, তো সেটা শোনার পর থেকে আসলেই আমার এই অবস্থা। সেজন্য লাস্ট কয়েকটা ভিডিওতে এমনি আমার ভয়েসটা পাবলিশ করার চেষ্টা করছি, কিন্তু আজকে তো কথা বলতেই হবে। তো বিরাজ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এইখানে আজকে মাঝিয়ার আম্মু রান্না করছে হলো শাকভাজি, এখানে আছে ধন্দু, আর এইখানে কিন্তু আছে একটা একটা স্পেশাল রেসিপি, এটা লাউয়ের পাতায় মোড়ানো। এটা আমাদের সাথেই থাকুন, একটু পরে বলতেছি। এটা ডিম ভাজি। খাওয়া শুরু করতে লাগি, খাবার একটা পর্যায়ে দিয়ে বলবো। মাশাল্লাহ মাশাল্লাহ, মনে হচ্ছে বাংলাদেশে বসে আজকে ইন্ডিয়ার ফিল পাচ্ছি। মানে আমি ইন্ডিয়াতে ওরা খায় কি বিভিন্ন বলাকে দেখছি যে ওদের প্লেটটা খুব সুন্দর করে বিভিন্ন সবজি তরি তরকারি দিয়ে সাজিয়ে দেয়। কিন্তু আসলে দেখেন, আমি কিন্তু প্রকৃত একজন বাঙালি। স্টিল প্লেট, মোটা চালের ভাত, শাক ভাজি, ধুন্দুল ভাজি, সিক্রেট স্পেশাল রেসিপি। এখানে এটা কি বেগুন আছে, মায়া মাছের চচ্চড়ি, আর এখানে আছে ডিম ভাজি, বাড়ির মুরগি ডিম ভাজি। আচ্ছা ঠিক আছে, আমি এক মুহূর্তে শুরু করি। তো সেই সুস্বাদু হয়েছে। আর শাকটা, এটা তো বেলি শাক না? লাল শাক ভাজিটা লাল শাক ভাজি, লাল শাক ডেঙ্গো শাক লাল ডেঙ্গো। আর বেলি শাক মানে ফ্রিজে রেখে দিয়েছো ফ্রোজেন করে? ওটা হলো গাঁদা শাক। গাঁদা শাক? ওটা ভাজি করেছি, কিন্তু ওটা ও আচ্ছা, ওটা রাত্রে খাবো। এমনি ধুন্দুল ভাজি খাই, যা খাটি বাঙালি আমি। গাঁদা থাকতে মানে 2.5 কেজি। ওটা বাজারে এখন গেলে কি মনে হয় জানো, মনে হয় যে তরকারিরা এই রোদের গরমের যন্ত্রণা সহ্য না করতে পেরে ওকে চেহারা বিকৃত হয়ে গেছে মানুষের মতো। মায়া মাছের চচ্চড়ি আসলে এর ভিতরে আছেটা কি, ওই কিন্তু আজকে রান্নার সময় ছিলাম না। পেঁপেটা শুকিয়ে গেছে। ইলিশ মাছ, ইলিশ মাছ ভর্তা রেসিপি। কি বলে? ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরি খালি কি হবে না তা কি জানিস? প্রেম প্রেম বাচ্চাতে খাওয়ার সাথে সাথে অজিয়া ওট মাই দেখতে দেখতে হবে তোর বাপের জন্য আর একটা। একটা দারুণ হয়েছে তো। স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছে। এইটা যদি আগে খাইতাম, প্রথমে খাইতাম, তাহলে আর কোনো কিছু খেতে পারতাম না। এর স্বাদের কাছে সব কিছু। তো আমাদের ব্লগটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন যাতে গলার বাজে অবস্থা থেকে বেড়ে আসতে পারি এবং সুন্দরভাবে কথা বলতে পারি। সবাই ভালো থাকবেন এবং আল্লাহর কাছে দোয়া কামনা করবেন যাতে বাংলাদেশে দ্রুত বৃষ্টি বর্ষণ হয় এবং সাধারণ মানুষ যে কষ্টে আছে সেই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারে। আল্লাহ সবার মনে এবং শারীরিকভাবে শান্তি দান করুন, আমিন। আল্লাহ হাফেজ।